ও দুনিয়ার মানুষ, এই মাহফিলে যারা আছেন প্রত্যেকটা মানুষ মনে রাখবেন, আমার আপনার নবী বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মানুষ ছিলেন তিনি এই গোটা পৃথিবীর সমস্ত সৃষ্টির জন্য তিনি রহমত। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি গোটা সৃষ্টির জন্য রহমত, গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত। তিনি গোটা পৃথিবীর সকল মানুষের জন্য আদর্শ। এমন কোন দিক নাই তার জীবনের মধ্যে নাই। আজকে এই মাহফিলে যারা আছেন, আল্লাহ পাক তো বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তো বলেই দিয়েছেন রাসূলুল্লাহর মধ্যেই তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। ও দুনিয়ার মানুষ, চাইলে মনে রাখতে হবে, এই মাহফিলে যারা আছেন তিনি আমাদের একমাত্র আদর্শ। আমার আপনার আদর্শ কোনো নায়ক নয়, আমার আপনার আদর্শ কোনো নায়িকা নয়, আমার আপনার আদর্শ কোনো দুনিয়ার কোনো মানুষ নয়। একমাত্র মহামানব যিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন আমাদের আদর্শ। কথা বলেন ঠিক না বেটি? তিনি কি সাধারণ মানুষ? না, শুনে নেন, একমাত্র তিনি হচ্ছে আমাদের আদর্শ। তিনি স্বামীর আদর্শ, তিনি বাবার আদর্শ, তিনি রাষ্ট্রনায়কের আদর্শ, তিনি বিচারকের আদর্শ, তিনি মেহমানের আদর্শ, তিনি মেজবানের আদর্শ, তিনি নানা হিসেবে আদর্শ, তিনি নাতি হিসেবে আদর্শ। এই নানা হিসেবে আদর্শ, এমন কোন দিক নাই তিনি আদর্শ নয়। তিনি বিচারকের আদর্শ। আজকে বিচারক, আপনি গ্রাম পর্যায় থেকে কোর্ট কাছারিতে যান, টাকা যেদিকে বিচার সেদিকে, ক্ষমতা যেদিকে বিচার সেদিকে। অথচ আমার নবী ছিলেন বিচারকের আদর্শ, কোন রকম এদিক সেদিক নেই। নবীর মেয়ের নামে নাম ফাতেমা নামের এক মেয়ে, বংশীয় ঘরের এক মেয়ে চুরি করে ধরা খাইছে। এখন হাত কাটার আইন, আস-সারিকু ওয়াস-সারিকাতু, চুরি করলে হাত কেটে দিবে। রাসূল কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন। মনে রাখবেন, নবীজি যখন ক্ষমতায় মসনদে বসেছিল মদিনাতে, আল্লাহর নবী 3টা চেয়ার একাই পরিচালনা করতেন। 1 নাম্বার রাষ্ট্রের প্রধান চেয়ার, 2 নাম্বার সামরিক বাহিনীর প্রধান চেয়ার, আর 3 নাম্বার হচ্ছে বিচারকের প্রধান চেয়ার। এই 3টা চেয়ার আমার রাসূল নিজেই পরিচালনা করতেন। নবী হাত কেটে দিবেন, প্রচার হয়ে গেল। এখন 2-1 সাহাবী যে নবীর কানে কানে ফুসফুস করছে, হুজুর বংশীয় ঘরের মেয়ে, ভালো প্রভাবশালী ঘরের মেয়ে, এর হাত কাটাটা কি মাফ করা যায় না? রাসূলকে আস্তে আস্তে যে ফুসফুস করছেন। আমার আপনার নবী এমন নবী ছিলেন, তিনি রাগলে কিন্তু ভাঙচুর করতেন না, গালিগালাজ করতেন না। তিনি রেগে গেলে নিজে নিজে থরথর করে কাঁপতেন, আর তার চেহারা লাল হয়ে যেত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা লাল হয়ে গেছে, থরথর করে কাঁপছে রাগে, যে আমার সাহাবারা কিনা সুপারিশ করে হাত কাটার আল্লাহর বিধানের ব্যাপারে। কোরআন বলতেছে ন্যায় বিচার করো, ইনসাফ ভিত্তিক বিচার করো। আল্লাহ আমাকে পাঠিয়েছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আদল প্রতিষ্ঠিত করার জন্য। আমাকে পাঠিয়েছে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। আর আমার সাহাবীরা কিন্তু আল্লাহর বিধানের ব্যাপারে সুপারিশ করে। আল্লাহর নবী দাঁড়িয়ে বলছেন, ও আমার সাহাবীরা, এই জায়গায় আমার মেয়ে ফাতেমাও যদি হতো, তার হাত কাটা আমি মাফ করতাম না। তিনি কেমন বিচার করছেন? আল্লাহর নবী বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বদরের যুদ্ধ যখন হয়ে গেল, মনে রাখবেন এই মাহফিলে, এই সিরাত মাহফিলে যারা আছেন, আল্লাহর নবীর বিচার কত সূক্ষ্ম বিচার ছিল। বদরের যুদ্ধ হয়ে যাওয়ার পরে, এই বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 313, কাফেরদের সংখ্যা ছিল 1000। এই যুদ্ধে মুসলমান শাহাদাত বরণ করে 14 জন,
আর কাফেরদের মারা যায় 70 জন। 70 জন কাফের জায়গায় মারা যায়, আর 70 জন কাফের জীবিত অবস্থায় মুসলমানদের হাতে বন্দী হয়। যুদ্ধ শেষ হয়ে গেল। বলেন তো যুদ্ধ কোন মাসে হয়েছিল? বাবা আলহামদুলিল্লাহ। নাম কি বলবো? আপন। আপন খুব মহব্বতের মানুষ আমার আসলেই আগে খোঁজ করতে গেছে মমিন কাকু কই। দেখছেন, ও আগেই বলতেছে যে 17ই রমজান বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল। দেখেন, বদরের যুদ্ধে এই যুদ্ধ করার পরে এমনিতেই প্রাথমিক প্রথম ধাপে কিন্তু সাহাবারা রোজা ছিল, পরবর্তীতে রোজা ভাঙছে। এটা আল্লাহর হুকুম, রাসূলুল্লাহর অর্ডার। রোজা ভাঙছে, কিন্তু রোজা ভেঙে যুদ্ধ করেছে, তারপরও কিন্তু ঠিক মতো খাওয়ার সময় পায়নি। যুদ্ধ হয়েছে, সবাই ক্লান্ত শ্রান্ত, যুদ্ধ শেষ। রাতের বেলায় সাহাবারা সব যার যার বিশ্রামে চলে যাবেন। নবীজি সাহাবাদেরকে ডেকে বলছেন, সাহাবারা তিনি কেমন বিচারক ছিলেন। নবীজি যখন রাতের বেলায় সবাই বিশ্রামে চলে যাবেন, রাসূল সাহাবাদেরকে অর্ডার দিচ্ছেন, সাহাবারা তোমরা সবাই বিশ্রামে যাবে। যেই 70 জনকে আমরা বন্দী করেছি, এই 70 জনকে একটু ভালো করে রশি দিয়ে বেঁধে রাখো, কেউ যেন পালাইতে না পারে। 70 জনকে রশি দিয়া বাঁধা হলো। ম্যাক্সিমাম সাহাবী বিশ্রামে চলে গেল, যাদের পাহারা দায়িত্ব তারা রয়ে গেল। আল্লাহর নবী ঘুম ঘুম ঝিমঝিম ভাব। হঠাৎ নবীজির কানের মধ্যে একটা কান্নার আওয়াজ ভেসে এলো। গুনগুন করে ও করে একটা কান্নার আওয়াজ। আল্লাহর নবী কান্নার আওয়াজটা শুনে, আওয়াজটা পরিচিত 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 মনে হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নার আওয়াজটা পরিচিত মনে হলো। মনে হওয়ার পরে আল্লাহর নবী তার সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবারা, এই যে একটা কান্নার আওয়াজ আমার কানে আসছে, কান্নার আওয়াজটা কার আওয়াজ? কে কাঁদতেছে? কোন কারণে কাঁদতেছে? আমাকে একটু জানাও। সাহাবাজ মাইন্ডটা ঘুরে এসে তদন্ত করে রিপোর্ট দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে যুদ্ধের পরবর্তী টাইমে বলেছিলেন যে 70 জনকে আমরা বন্দী করেছি, এদেরকে রশি দিয়া টাইট করে বাঁধার জন্য। ইয়া রাসূলুল্লাহ, এই 70 জনকে আমরা রশি দিয়ে টাইট করে বাঁধার কারণে আপনার এই 70 জনের ভেতর থেকে আপনার ছোট চাচা আব্বাস আছে। কে? আব্বাস তখনো পর্যন্ত ইসলাম কবুল করে নাই। এটা 2য় হিজরিতে। তখনো পর্যন্ত আব্বাস ইসলাম কবুল করে নাই। এখনো পর্যন্ত ওই 70 জনের একজন। আল্লাহর নবী সাহাবারা বলেন, নবীজি যখন জিজ্ঞাসা করলেন, সাহাবারা বললেন, হুজুর, আমরা লক্ষ্য করলাম আপনি যখন রশি দিয়ে টাইট করে বাঁধার কথা বলেছেন, প্রত্যেকটা বন্দীদের গায়ে কোনো না কোনো জামা কাপড় আছে, কিন্তু আপনার আব্বাসের শরীরের মধ্যে কোনো কাপড় নাই। তার দেহের মধ্যে, তার মানে উপরে বডির মধ্যে কোনো কাপড় নাই, যার কারণে রশিটা টাইট হওয়ার কারণে চামড়া ভেদ করে গোশতের মধ্যে ঢুকে গেছে, যার কারণে আব্বাসের রক্তক্ষরণ হচ্ছে, জ্বালা যন্ত্রণায় আব্বাস কাঁদে। আপনাদের একটা কাহিনী শোনা আছে। আল্লাহ রাসূল আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকটা যখন মারা যায়, নবীজি তার গায়ের জুব্বা দিয়ে তাকে কবরে নামায়। এটা শুনছেন না আপনারা? এটার মূল কাহিনী হচ্ছে, ওই যে বদরে যে 70 জন বন্দী হয়েছিল,
এর মধ্যে আব্বাসও বন্দী হয়েছিল। আব্বাসের শরীরে ওই দিন যুদ্ধ করতে করতে কাপড় ছিল না, এই জন্যে রাসূল তখন বলেছিলেন, দেখো তো কার গায়ে জামা আমার ছোট চাচার গায়ে হয়, একটু মাপ দাও। ওই দিন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জামা আব্বাসের গায়ে খাটছিল, এই জন্য ওই দিন আব্দুল্লাহ ইবনে উবাই তার নিজের জামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট চাচার জন্য দিয়ে দিয়েছিলেন। এই জন্য রাসূল আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেলে ওই দিনের ঋণ পরিশোধ করেছিল তার জুব্বা দিয়ে। ওই যে অনেকে প্রশ্ন করে, অনেকে যে আব্দুল্লাহ ইবনে উবাইকে রাসূল কেন নিজের জুব্বা দিল, এটার হচ্ছে মূল কারণ হলো এটা। এখন রাসূলুল্লাহ ছোট চাচার শরীর দিয়ে রক্ত ঝরছে, এই কথা যখন শুনছে তখন নবীজির চেহারাটা একটু মলিন হয়ে গেল, অন্ধকার হয়ে গেল। নবীজির চেহারা অন্ধকার হয়ে গেল, মলিন হয়ে গেল। বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে সাহাবারা চলে গেলেন। কিছুক্ষণ পরে কান্নার আওয়াজ বন্ধ হয়ে গেল। কান্নার আওয়াজ যখন বন্ধ হয়ে গেল, নবীজি আবার সাহাবাদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবারা, একটু আগে আমার কানে কান্নার আওয়াজ আসছিল, এই মুহূর্তে আমার কানে আর কান্নার আওয়াজ আসছে না। ও আমার সাহাবারা, তোমরা বলো তো দেখি, আমার চাচা তাইলে মারা গেল নাকি? একটু আগে তো কান্নার আওয়াজ পাচ্ছিলাম, এখন তো আর আওয়াজটা নাই, আমার চাচা মারা গেল নাকি? সাহাবাজ মাইন্ডা তাড়াতাড়ি দেখে এসে বলছে, না ইয়া রাসূলুল্লাহ, আসলে মূলত ঘটনাটা হলো কান্নার আওয়াজ বন্ধের কারণ। আপনি যখন জিজ্ঞাসা করেছিলেন কে কাঁদছে, কোন কারণে কাঁদতেছে, আমরা বলেছিলাম আপনার ছোট চাচা আব্বাস। কান্নার কারণ বলেছিলাম আপনার ছোট চাচা আব্বাসের রক্তক্ষরণের খবর শুনে আপনার চেহারাটা অন্ধকার হয়ে গিয়েছিল, মলিন হয়ে গিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সব সহ্য, আমরা দুনিয়ার সব সহ্য করতে পারি, কিন্তু আপনার অন্ধকার চেহারা আমরা সহ্য করতে পারি না। আপনার চাচার রক্তক্ষরণের কথা শুনে আপনার চেহারাটা অন্ধকার দেখে, মলিন দেখে আমরা আপনার সিদ্ধান্তের অপেক্ষা করি নাই, আমরা নিজেরা সিদ্ধান্ত নিই ওই জেলবন্দি ৭০ জনের ভেতর থেকে আপনার চাচার রশিটা একটু লুজ করে দিয়েছিলাম, যার কারণে আপনার চাচা একটু নড়ানড়ি, একটু রিল্যাক্স হয়েছে। একটু রিল্যাক্স হওয়ার কারণে ঘুমায় গেছে, এই কারণে তার কান্নার আওয়াজটা আর আসছে না। নবীজি বসার থেকে দাঁড়িয়ে গেলেন, বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ দিলেন, না সাহাবা, তোমরা কাজটা ঠিক করো নাই। আমার আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠাইছে আদল প্রতিষ্ঠিত করার জন্য। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদল, আল্লাহ পাক আমাকে আদল প্রতিষ্ঠিত করার জন্য পাঠিয়েছে, ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করার জন্য পাঠাইছে। এই ৭০ জন বন্দীর ভেতর থেকে আমার চাচা আব্বাস, আমার চাচা বলে তার দড়িটা তোমরা লুজ করে দিলে, বাদ বাকি ৬৯ জন আমার চাচা না বলে, পরিবারের না বলে তাদের দড়ি লুজ করবা না, হবে না, হবে না, হবে না। আমি রাসূল কিয়ামতের দিন জালিম শাসকের কাতারে আসামি হয়ে যাব। তোমরা তাড়াতাড়ি যাও, আমার চাচার রশিটা যে কায়দায় লুজ করছো,
বাদ বাকি 69 জনের দড়িও একই কায়দায় লুজ করে দাও। আমার চাচা বলে এটু জিকির করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, চাইলে আমার রাসূল তো ইচ্ছা করলে চাচা আব্বাসকে ছাড়াইয়ে বাড়ির মধ্যে কি বলে ঘরের মধ্যে এনে বিরিয়ানি পোলোয়া খাওয়াইতে তো পারত। করছিল? কি করছে? আমার চাচা বলে এত দড়ি লুজ করবা, 69 জন আমার চাচা না বলে হেদের দড়ি লুজ করবা না, তা হবে না। সকলকে সমানভাবে লুজ করে দাও। এটাই ছিল রাসূলের বিচার, ইনসাফ। আর আজ আমরা যেই জায়গায় যাই না কেন, যেই জায়গায় যেই সেক্টরে দেখবেন সব হচ্ছে কি দলীয়করণ, পরিবারতন্ত্র, এক কথায় সব মোটামুটি স্বজন প্রীতি ছাড়া কোনো জায়গা নেই। না, কেন স্বজন প্রীতি হবে? ও দুনিয়ার মানুষ, তাইলে আমার নবী বিচারকের আদর্শ এমন কোন জায়গা নাই আমার নবী সেই জায়গার আদর্শ নাই। কোন জায়গার কথা বলবেন? সব জায়গায় তিনি আদর্শ। বিচারক, রাষ্ট্রপতি, আজকের এই মাহফিলে যারা আছেন, আমি আশ্চর্য হয়ে যাই। আমার দেশের মানুষ বলে হুজুরি সব মানব, কিন্তু হুজুর যে 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালাইছে এইটা মানব না। কতক্ষণ? আমরা নবীজি সব মানব, আমরা জন্মের থেকে নবীজি 53 পর্যন্ত মানব, কিন্তু নবীজি 53 থেকে 63 পর্যন্ত 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালাইছে। আবার বলে আমরা শরীয়তের আইন মানি না, কোরআনের আইন মানি না, ইসলামী আইন মানি না। এখন সব জায়গায় ইসলামপন্থীরা জেগে উঠতেছে, ইসলামের জাগরণ হচ্ছে, ইসলামপন্থীরা জেগে উঠছে। আরে ভাই, এইটা তো শুধু এই আমলে না, এই ফ্যাসিস্টের আমলে, এই বিগত দিনে যে ফ্যাসিস্টরা পালায় গেছে, ওরা শিক্ষা ব্যবস্থার এত ভরাডুবি করাইছে 16 বছরে। এই জন্য এখন এসপি, ওসি, ডিসি, আপনারা যারাই বলেন না কেন, দলীয় লোকেরাও, বিরোধী দলেরা সব বাচ্চাদের মাদ্রাসায় পড়ায়। দেখেন আপনারা, এমন অসংখ্য পুলিশ আছেন তাদের বাচ্চারা সব মাদ্রাসায় পড়ে। সব কারণ এরা জানে যে পড়াশোনার অবস্থা খুবই খারাপ। এই জন্য তারা আগে ভাগে এরকম অসংখ্য পুলিশ অফিসার আছে। আমার বাচ্চারা যে জায়গায় পড়ে ঢাকাতে, আলহামদুলিল্লাহ এদের সাথে এসপি, তারপরে ডিআইজি, ভালো ভালো মানুষের বাচ্চারা আমার ছেলের সঙ্গে মাদ্রাসায় পড়ে। এরা কেন মাদ্রাসায় পড়ে? এখন আপনারা যে বলেন সব জায়গায় ইসলামপন্থীরা যে মাথা ছাড়া দিয়ে উঠতেছে, তাহলে মাদ্রাসাগুলো বন্ধ করে দেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আজকে আশ্চর্য হয়ে যায়,
মনে রাখবেন, এই যে পিতা মাতার কথা একটু আগে বলছিলাম, যে আমরা বলি পিতা মাতার হক, পিতা মাতার হক, আগে হলো সন্তানের হক। প্রত্যেকটা পিতা মাতার দায়িত্ব তার সন্তানদেরকে ইলমে দ্বীন শিক্ষা দেওয়া। যদি সন্তানদেরকে ইলমে দ্বীন শিক্ষা দেওয়া হয়, ওদের ভেতরে যদি ইলম থাকে, ইলমে দ্বীন থাকে, ইসলাম থেকে কোরআনী শিক্ষা থাকে, এরা কখনো ওই পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ করবে না। আজকে গোটা এলাকায় ঘুরে দেখেন তো, কয়জন হাফেজ তার মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, কয়জন মাওলানা তার মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, কয়জন মুফতি তার মা বাবার সাথে খারাপ ব্যবহার করে। তদন্ত করে রিপোর্ট নেন। আজকে ইলমে দ্বীন না থাকার কারণে, কোরআনী শিক্ষা না থাকার কারণে আজকের এই অবস্থা আমাদের সমাজে। ও দুনিয়ার মানুষ, কথায় কথা বেড়ে যায়। যে কথা আমি আপনাদেরকে বোঝাচ্ছিলাম, চাইলে মনে রাখবেন, আমার রাসূল বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আদর্শ। ও মুসলমানেরা, একটু লক্ষ্য করেন, আমার নবী নবুয়াতি পাইছে কয় বছরে? সবাই বলেন, সবাই বলেন। আমাদের দেশের অনেকে এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত শোনার জন্য পাগল। ম্যাক্সিমাম সিরাত মাহফিলে যেটা হয়, নাম দিছে সিরাত মাহফিল, অথচ নবীজির জন্মের আগের থেকেই নবীজির গর্ভে আসা পর্যন্ত 2.5 ঘন্টা শেষ। রাগ করেন না আমার কথা। নাম দিছে কি মাহফিল? সিরাত মাহফিল। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগের ঘটনা থেকে টেনে এসে আব্দুল্লাহ মা আমিনার ঘটনা টানতে টানতে মায়ের গর্ভে থাকতে থাকতে 2.5 ঘন্টা ওয়াজ শেষ। না, ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরে ভাই, মনে রাখবেন, মিলাদ ও যার সিরাত, তার কথা শুনতে ঠিক আছে, কিন্তু মিলাদুন নবী রাসূলুল্লাহর জন্ম বৃত্তান্ত এটা যদি কেউ না জানে, তাকে কিয়ামতে আসামি হওয়া লাগবে না। কিন্তু কেউ যদি সিরাতুন নবী না জানে, শরিয়াত না জানে, আইন না জানে, রাসূলুল্লাহ 40 থেকে 63 পর্যন্ত যেখানে শরিয়াত এসেছিল এগুলো যদি না জানে, এর জন্য কিয়ামতে আপনাকে আসামির কাতারে দাঁড়ানো লাগবে। এই জন্য আমাদেরকে বেশি বেশি করে জানতে হবে তার সিরাতুন নবী। ও দুনিয়ার মানুষ, আমার নবী নবুয়তি পাইছে কয় বছরে? 40। 40 নবুয়তি পাওয়ার পরে, আল্লাহ পাক নবুয়তি দেওয়ার পরে বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতি কাজ শুরু করলেন। গোপনে গোপনে দিন প্রচার করা শুরু করলেন। দ্বীনের দাওয়াত প্রকাশ্যে দিতে পারে না, প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দিতে পারে না। প্রথম 3 বছর নবীজি গোপনে 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 দ্বীনের দাওয়াত, কালেমার দাওয়াত, কোরআনের দাওয়াত দেয়া শুরু করলেন। মনে রাখবেন, এই মাহফিলের জনগণ, আল্লাহর নবী 1, 2, 3 এই প্রথম 3 বছর দাওয়াত দিয়েছিল গোপনে। এই গোপনে গোপনে দাওয়াত যখন দিল, কাফির বেঈমানদের বিরোধিতাও ছিল, মুখে 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 মুখে, প্রকাশ্যে বিরোধিতা করত না। ওদের বিরোধিতাটা ছিল মৌখিক আকারে, নাক সিটকানো,
ভ্যাসকানো, এটাই ছিল তাদের প্রথম 3 বছরের বিরোধিতা। এরপরে নবী যখন পরে 2 বছর গেল, 43 যখন 44 45 2 বছর যখন গেল, এবার নবীজি প্রকাশ্যে দিন প্রচার করা শুরু করলেন। মনে রাখবেন, প্রথম 3 বছর গোপনে, পরে 2 বছর নবীজি প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দেয়া শুরু করলেন। আর যখন প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দেয়া শুরু করলেন, তখনই বিরোধিতা করা শুরু হয়ে গেল। ব্যবসা প্রতিষ্ঠানে মার, ঘরে মার, বাইরে মার, যেখানেই পাই সেখানেই মার। কিছু কি নির্যাতন, সাহাবাজ মাইনদের উপরে এত জুলুম নির্যাতন, অপরাধ একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আইনদাতা নাই, বিধানদাতা নাই। এই দাওয়াত দিলেই মার, যেখানেই দাওয়াত দেয় সেখানেই মারা শুরু করে দেয়। এই মাহফিলে যারা আছেন, প্রত্যেকটা কথা ভালো করে মনে রাখবেন। গত 16 বছরে এই বাংলাদেশে যত বক্তা আছে, একই দাওয়াত কিন্তু দিছে, আল্লাহ ছাড়া আইনদাতা নাই, বিধানদাতা নাই, মাহবুব নাই, জমিন যার, আইন চলবে তার। আলা লাহুল খালকু ওয়াল আমর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। গত 16 বছরে যে ওয়াজ করেছে, এখনো কিন্তু একই ওয়াজ, কিন্তু 16 বছরে যারা এক জায়গায়, এক মাঠে, এক ময়দানে ওয়াজ শুনলো, একই ওয়াজ শুনলে তারা এখন রাগ করছে। আশ্চর্য কথা, 16 বছরে যে আয়াতের তাফসীর হলো, যে জিহাদের আয়াত, যে কালেমার আয়াত, যে হকের আয়াত, যে কোরআন প্রতিষ্ঠার আয়াত, কোরআনী শাসনের আয়াত, এখনো কিন্তু সেই আয়াত, নাকি নতুন কিছু হইছে? নতুন কিছু নাজিল হইছে? চাইলে 16 বছরে যে তাফসীর হলো, যে আয়াতের ব্যাখ্যা হলো, যেই হলো, চাইলে 16 বছরে আপনি ওয়াজ শুনলেন, আর এখন একই ওয়াজ করলে মুনাফিক। এটা বৈষম্য না ভাই? আপনারা বুকে হাত দিয়ে প্রশ্ন করেন, আল্লাযী খলাকাকুম, আপনাদেরকে সৃষ্টি করেছে আল্লাহ। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এই জমিনটাকে বিছানা বানিয়েছে আল্লাহ। ওয়াস সামাআ বিনাআ, আসমানটাকে ছাদ বানিয়েছে আল্লাহ। ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে আল্লাহ। ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, এই জমিন থেকে ফসলের মাধ্যমে আপনার আমার রিজিকের ব্যবস্থাও করেন আল্লাহ। তাহলে সব করলো আল্লাহ। আর সেই আল্লাহর আইন, ইসলামী আইন, শরিয়াতের আইন মানবেন না, আপনি নিজেকে মুসলমান দাবি করবেন? ইস, আজকে নবীর বিরোধিতা কেন হলো? প্রকাশ্যে, গোপনে 3 বছরে বিরোধিতা করে নাই, মৌখিক আকারে। আজ যেই প্রকাশ্যে দাওয়াত দিল, সেই বিরোধিতা করা শুরু হয়ে গেল। সাহাবাদের উপরে জুলুম নির্যাতনের স্টিম রুলার, সাহাবাজ মাইন্ডা সহ্য করতে পারে না। একটা পর্যায়ে সাহাবারা এসে রাসূলুল্লাহর কাছে এসে বলছে, হুজুর, আমরা সহ্য করতে পারছি না, এত জুলুম, এত নির্যাতন, ঘরে মার, বাইরে মার, যেখানে পাই সেখানে মার, এত নির্যাতন আমরা সহ্য করতে পারছি না। নবীজি ডাক দিয়ে বলছেন, সাহাবারা, আসলে আমি সবকিছু খবর নিয়েছি। মক্কার আবহাওয়া তোমাদের
আমাদের জন্য বৈরী হয়ে গিয়েছে। তোমরা এক কাজ করো, আমি খবর নিয়েছি নিকটবর্তী দেশ আবিসিনিয়ার বাদশা খুব ভালো মানুষ, তোমরা এখান থেকে হিজরত করে আবিসিনিয়ায় চলে যাও। আবিসিনিয়ার বাদশা খুব ভালো মানুষ। নবীজি পরামর্শ দিলেন। নবীজির পরামর্শ মোতাবেক মনে রাখবেন, এই মাহফিলে যারা আছেন 3 বছরে গোপনে, 2 বছর প্রকাশ্যে, এই 5 বছরে মক্কায় টোটাল ইসলাম কবুল করেছে 141 কিংবা 42 জন। কয়জন? 141 অথবা 42। 141 জন ইসলাম কবুল করেছে 5 বছরে। আল্লাহর নবীর পরামর্শ মোতাবেক প্রথম দফায় মক্কা থেকে হিজরত করে আবিসিনিয়ায় চলে গেলেন 15 জন। কয়জন? 15 জন। 11 জন পুরুষ, 4 জন নারী। 15 জন হিজরত করে আবিসিনিয়া থেকে মক্কা থেকে আবিসিনিয়ায় চলে গেলেন। কাফেরদের জুলুম নির্যাতন প্রথম দফায় 15, দ্বিতীয় দফায় আরো 83 জন চলে গেলেন। প্রথম দফায় গেলেন 15 জন, পরে আরো দ্বিতীয় দফায় গেলেন 86 জন। হলো কজন? 101। এখন 5 বছরে ইসলাম কবুল করছে 141 জন। 141 জনের ভেতর থেকে যদি 101 জন চলে যায়, এটা কি কাফেরদের নজরে পড়বে না? পড়বে। কাফেরদের নজরে পড়ছে। এই মসজিদের 3 ভাগে 2 ভাগ যদি চলে যায়, এটা কি কমিটির চোখে পড়বে? পড়বে। এখন মক্কার কাফেরদের নজরে এটা আসছে যে এখান থেকে একটা মোটা অঙ্কের মুসলমানেরা পার হয়ে গেছে। তখন এই কাফেরদের মধ্যে 2টা গ্রুপ হয়ে গেছে, কাফেরদের 2টা অংশ হয়ে গেছে। একটা অংশ হলো তারা চিন্তা করছে যে জুলুম করে, কিন্তু এইরকম জুলুম আমরা একই সঙ্গে খেয়েছি, খেলেছি, কেউ চাচতো ভাই, কেউ মামাতো ভাই, অথচ ওদের উপরে এত নির্যাতন করেছি, ওরা না পেরে জন্মভূমি ছেড়ে পালাইতে বাধ্য হয়েছে। মানুষ এত খারাপ হয়। একটা গ্রুপের ভেতরে একটু অনুশোচনা হলো, একটু মায়া হলো, আর একটা গ্রুপ এটা বেশি শয়তান মার্কা। এই গ্রুপটা বলতেছে না, ওরা যে দেশে যাক ওদের দেশে এনে বিচার করা লাগবে। কথা বল। ওরা যেখানেই যাক ওদেরকে দেশে এনে বিচার করব। কার মতো? হাসিনার মতো? হ্যাঁ, কথা ঠিক, কথা ঠিক আছে। যেখানেই যাক তার বাবার খুনিকে এনে বিচার করবো। আর ওনার বাবার খুনি যে কতজন আমি জীবনে জানি, আজ পর্যন্ত হিসাব পাই। জানি পাই, হারে জুড়ে দেয় সব বাবার খুনি। নাউযুবিল্লাহ। লক্ষ্য করেন, এখন কাফেরদের 2টো গ্রুপ হয়ে গেল। এরা মিটিং বসালো। মিটিং বসায় সিদ্ধান্ত নিল, মুসলিম 101 জন যে পালায় গেছে, এরা তো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। ওরা তো বাইরে যে কালেমার দাওয়াত দেবে, কোরআনের দাওয়াত দিবে। এরা দিন প্রচার বাড়িয়ে ওরা কিন্তু ওদিকে কাজ কাম বাড়াবে। এরা কি বলে, এরা দখল করা শুরু করবে। আমাদেরকে এই 101 জনকে যে কোনো মূল্যে দেশে এনে এদের বিচার করা লাগবে। 101 জন হিজরত করছে কি কারণে ভাই?
জুলুমটা কিসের জন্য? হ্যাঁ, দিন প্রচারের কারণে, হক প্রচারের কারণে, সত্য প্রচারের কারণে আমরা বিভিন্ন সময় বিভিন্ন দেশে গিয়েছি। গত 5ই আগস্টের আগে আমরা যে দেশেই গিয়েছি, প্রবাসীরা এসে হাওমাও করে কাঁদছে আর বলছে, হুজুর 10 বছর দেশে যাইতে পারি না, 5 বছর দেশে যাইতে পারি না, 7 বছর দেশে যাইতে পারি না। 20টা মামলা, 10টা মামলা, 20টা মামলা, 50টা মামলা, মামলায় জর্জরিত, মা অসুস্থ, বাবা অসুস্থ, দেশে যাইতে পারি না। এই গত 5ই আগস্টের আগের কথা বলতেছি। অপরাধ কি? ইসলামী আন্দোলন করত এই বাংলাদেশে। অপরাধ কি? এই জমিনে দিন প্রচার করত, হক প্রচার করত, সত্য প্রচার করত, জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার আন্দোলন করত। এই অপরাধে হামলা মামলায় জর্জরিত হয়ে তারা বাড়ি ছাড়া ঘর ছাড়া ছিল। অসংখ্য প্রবাসী তারা বাড়ি ছাড়া ছিল। আপনি দেখেন, আমাদের এই যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, এখনো পর্যন্ত তিনি ঘর ছাড়া, এখনো পর্যন্ত তিনি ঘর ছাড়া, আসতেই পারেনি এদের হামলা মামলা নির্যাতনের কারণে। এখন আপনারা বলবেন, হুজুর ঘুরে ফিরে ওইদিকে যান কেন? 1টা বছর পার হয়ে গেছে। এখন আপনারাও আমার একটা কথা জবাব দেন তো, ফিরাউন মারা গেছে সেই 16-17 হাজার বছর আগে, ওর ওয়াজ এখনো শোনেন কেন? ফিরাউন মারা গেছে 16-17 হাজার বছর আগে, 1-1.5 হাজার না, কিন্তু 16-17 হাজার বছর আগে। ফিরাউনের ওয়াজ যত বেশি কোরআনে হয়েছে, কারোর ওয়াজ এত বেশি হয়নি। কাদাবি আলী ফিরাউন, ওয়াকালা ফিরাউন, মুসা ফিরাউন, কারুন ফিরাউন, কথায় কথায় ফিরাউনের উদ্ধৃতি দিয়েছে আল্লাহ। কারণ ভবিষ্যতে যেন এই দেশে কেউ ফিরাউনের মতো জালেম জুলুমবাজ না হয়, এই জন্য এদেরকে এদের এই কাহিনীগুলো বেশি বেশি করে শোনাও। 1500 বছর আগে মারা গেছে আবু লাহাব, আবু জেহেল। আল্লাহ কেন সূরার একটা আবু লাহাব দিল, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা? কেন এই সূরাটা দিল? 1500 বছর আগের মারা গেল, আল্লাহ তো ওখানে একটা ক্লোজ করে দিতে পারতো। এই কারণে দিল, ওই 1500 বছর আগে আমার রাসূলকে কেমনে মারছে, কি কায়দায় মারছে, কি কায়দায় সে মরছে, তার শেষ পরিণতি কি হয়েছে, আল্লাহ এটা কোট করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত এই জাতিকে শোনাও, ভবিষ্যতে যেন কেউ আবু জেহেল আর আবু লাহাবের মতো না হয়। এই জন্য এরা তো গেছে কেবল 1 বছর, এদের ওয়াজও একটু আপনাদেরকে শোনা লাগবে, এদের রাগ করা যাবে না। কথা বলেন নাই? 16,000 বছর ধরে যদি ফিরাউনের ওয়াজ চলে, এই হাজার হাজার বছর ধরে যদি নমরুদের ওয়াজ চলে, এই 1500 বছর ধরে যদি আবু লাহাবের ওয়াজ চলে, এরাও যে কি না করছে না করছে এগুলো আপনাদেরকে শুনতে হবে। কন্টেস্ট করে আলেম ওলামারা ব্যাখ্যা করে আপনাদেরকে শোনাবে। কথা বলেন ঠিক না বেটে? ভবিষ্যতে যেন এইরকম কেউ না হয়। আর আরেকজন, আগের দিন একজনের বক্তব্য শুনছিলাম, খুব ভাল লাগছিল যে এরা তো তাও গেছে, ওদের মামুর দেশ আছে, কিন্তু আমরা কোন জায়গায় যাব? খুব ভাল লাগছিল কথাটা। কাজে আমার প্রশ্ন হলো, ভাই এদেশ আমার, এদেশ আপনার, আমাদের দেশ। কাজে আমরাই এ দেশটাকে সুন্দর করে আল্লাহর বিধিবিধান মোতাবেক গড়ব, কোরআন দিয়ে গড়ব, ইসলাম দিয়ে গড়ব, সবাই মিলে গড়ব ঐক্যবদ্ধভাবে। কারণ আমরা
আমরা সবাই মুসলিম, 90% মুসলিম, সবাই মিলে এই দেশটাকে সুন্দর করে কোরআন দিয়ে সাজাবো। এদেশ আমাদের, এদেশ আপনাদের, আমাদের সবার দেশ। কেন আমাদের মধ্যে আজকের এরকম আবার ফ্যাসিস্টের মতো চেহারা দেখা যাবে? কেন? কাজী মনে রাখতে হবে, পৃথিবীর ইতিহাসে কোন জালেমকে আল্লাহ সসম্মানে মৃত্যুবরণ করায়নি বা সসম্মানে তাকে সম্মানের আসনে তোলেনি। যে যত জুলুম করেছে, যে যত অত্যাচার করেছে, জুলুম করেছে, আল্লাহ তাকে তত বেইজ্জতি করে এই পৃথিবী থেকে লানতি অভিশাপটি বিদায় করেছে। ফিরাউনের মতো বড় নেতা এর পানিতে চুবাইয়া মারছে। নমরুদের বড় বড় নেতা এর কি জুতা পিটা করে মারছে। আর আমাদের ম্যাডামকে তো একটা দেশ ছাড়া পৃথিবীর কোন দেশ নিতে চাইনি। এর চাইতে বড় অপমান আর কি হবে? আর তাদের জারি জুরি সেল আয়নাঘর এটা ওটা গোটা পৃথিবীর মানুষের কাছে চক্ষু খুলে দিয়েছে, যাইতে তাদের এদের এই অকারেন্সগুলো সবাই দেখেছে। এটা বেইজ্জতি। কাজে মনে রাখবেন, জালেমের পরিণতি ভালো হয় না। আর যাদের উপরে জুলুম করা হয়, আল্লাহ তাদেরকে ইজ্জত বাড়িয়ে দেয়, সম্মান বাড়িয়ে দেয়, প্রতিনিধিত্ব দিয়ে দেয়। ও দুনিয়া মানুষ, কথায় কথা বলা যায়, দিন প্রচারের অপরাধে, হক প্রচারের অপরাধে, সত্য প্রচারের অপরাধে আজকে নবীর আদর্শ শুধুমাত্র মেসওয়াকের ওয়াজ শুনলে চলবে না, শুধুমাত্র টুপিদারি জুব্বার ওয়াজ শুনলে চলবে না। আমাদেরকে শুনতে হবে 40 থেকে 63 বছর পর্যন্ত শুনতে হবে, জানতে হবে আমার নবী কিভাবে দিন প্রচার করলো, কিভাবে তার জীবন আদর্শটা কি কায়দায়, এটা আপনাকে আমাকে জানা লাগবে। আল্লাহর নবী, বিশ্ব নবী ৫০ বৎসরে 101 জন যখন হিজরত করে চলে গেল আবিসিনিয়ায়, এইবার কাফির বেঈমানেরা একত্রিত হয়ে মিটিং করলো, সিদ্ধান্ত নিল। এরা সিদ্ধান্ত নিল 101 জনকে মোটা আকারের ঘুষ দিয়া ফেরত আনা লাগবে। মোটা আকারের হাদিয়া দিই। আর দেখবেন এই হাদিয়া যেই পায় সে যত বড় দরবেশ সব কাজ, কথা বলা, যত বড় দরবেশ হোক, এই ঘুষ নামক হাদিয়া যেই পায়, কথা ঠিক না? এখন মোটা আকারের ঘুষ দিয়ে 2 জন কূটনৈতিক নেতাকে মক্কা থেকে পাঠাবে আবিসিনিয়ার বাদশার কাছে। 1 নাম্বার হচ্ছে আমর ইবনুল আস, আর একজন হচ্ছে আবু জেহেলের আপন ভাই। দুজনকে নির্ধারণ, দুজনকে সিলেক্ট করলো যে এই দুজনকে মোটা অঙ্কের ঘুষ দিয়ে আবিসিনিয়ার বাদশার কাছে, নাজ্জাশীর কাছে এই ঘুষ দিয়ে ওদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করে ওদেরকে ফেরত এনে দেশের মাটিতে বিচার করতে হবে। এই মর্মে 2 জন কূটনৈতিক নেতাকে পাঠালেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা পরবর্তীতে ইসলাম কবুল করছে, কিন্তু নবুয়াতির ৫ম বৎসর, এখনো পর্যন্ত নবুয়াতির 5 বৎসর, অর্থাৎ নবীর 45 বছর এখনো ওই আমর ইবনুল আস ইসলাম কবুল করে নাই। এই 2 জন চলে গেছে মক্কা থেকে আবিসিনিয়ায়। আবিসিনিয়ার বাদশার নাম নাজ্জাশী। বাদশা নাজ্জাশীর কাছে যে, বাদশা, আমাদের দেশ থেকে 101 জন অপরাধী পালায় আসছে, দেশ বিরোধী পালায় আসছে, খুনি পালায় আসছে, এইরকম ষড়যন্ত্রকারী পালায় আসছে, নানান তার অভিযোগ তাদের বিরুদ্ধে দিছে।
এই নেন মোটা অঙ্কের হাদিয়া, এই 101 জন অপরাধীকে আমাদের কাছে দিয়ে দেন। আপনি বলেন এরা যদি অপরাধী না হবে এরা দেশে থাকতে পারলো না কেন? বাদশা নাজ্জাশীর কাছে মিথ্যা অভিযোগ দায়ের করলো, কয়টা? এক গাদা অভিযোগ দায়ের করলো, করে বলছে ওদেরকে ফেরত দেন। এখন বাদশা নাজ্জাশীর কাছে যে মিথ্যা অভিযোগ দিল, এখনো কি অভিযোগ দেয় না? দেয়। এখনো কিন্তু হকপন্থীদের উপরে মিথ্যা অভিযোগ, এখনো কিন্তু সত্যের দাওয়াত যাদের দেয় তাদের উপরে অভিযোগ, এখনো কিন্তু এদের উপরে মিথ্যা কলঙ্ক, এখনো এদেরকে বিভিন্ন কটু নামে, ব্যঙ্গ নামে, এই নামে সেই নামে ডাকে। শোনেন, আপনি কে কোন দলের আমি জানি না, কিন্তু কোরআনের আয়াত শুনে নেন, বিসাল ইসমুল ফুসুক বা'দাল ঈমান ওয়া মান লাম ইয়াতু ফাউলাইকা হুমুজ জালিমুন। কোরআন বলতেছে কোন ব্যক্তি ঈমান আনার পরে ওই ব্যক্তিকে যদি কটু নামে ডাকা হয়, ওকে যদি তালেবান বলে ডাকা হয়, ওকে যদি জঙ্গি বলে ডাকা হয়, ওকে যদি রাজাকার বলে ডাকা হয়, ওকে যদি ধর্ষণকারী বলে ডাকা হয়, ওকে যদি মিথ্যা অপবাদ মুনাফিক বলে ডাকা হয়, আর এ যদি তওবা না করে, এই অপবাদ যে দিল ও যদি তওবা না করে, ও জালেম হয়ে যাবে, জালেম অবস্থায় মারা যাবে যদি তওবা না করে। আপনি একজনকে মিথ্যা অপবাদ দিলেন, এর খুনি, ও ধর্ষক, ও রাজাকার, ও তালেবান, আপনি একটা অপবাদ চাপায় দিলেন, সেটাও করেনি। এই অপরাধ চাপায় দেওয়ার কারণে আপনি জালেম হয়ে গেলেন। তওবা যদি না করেন, ওই অবস্থায় জালেম অবস্থায় মারা গেলেন। খবরদার। কেন? আরেকটা হাদিসে আসছে, যদি কেউ কারোর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করে আর ও যদি ওই অপরাধী না হয়, আল্লাহ ওই অপরাধ তার দ্বারা যতদিন সংগঠিত না করাবে, ওর মৃত্যু হবে না। মনে করেন আপনি কাউকে ধর্ষণকারী বললেন, আসলে সে ধর্ষণ করেনি, আল্লাহ আপনাকে ওই অপকর্ম না করায় মৃত্যু দেবে না। আপনি ওকে এইটা অপবাদ দিলেন, আপনি সেটা অপবাদ সে করেনি, আপনাকে দিয়ে করাবে আল্লাহ। কারণ আপনি তাকে গোটা দেশের সামনে বেইজ্জতি করেছেন। আপনি দেখেন, এই ফ্যাসিস্টরা কিন্তু বলতো এর রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। আসলে বলেন তো, বাংলা ছাড়ছে কারা? প্রকৃত রাজাকারেরাই ছাড়ছে। মূলত দেশপ্রেমিকরা দেশ ছেড়ে যায়নি, দেশপ্রেমিকরাই দেশে আছে, আর ওই চেতনাধারীরাই চলে গেছে। ভাইরা আমার, এই জন্য আমার কথা হলো, শুনে রাখবেন, আল্লাহ এই কি বলে 101 জনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে মোটা টাকা দিল। এইবার বাদশা নাজ্জাশী চিন্তা করতেছে, উনি তো একটা দেশের প্রেসিডেন্ট, একটা দেশ পরিচালনা করে। চিন্তা করছে, ওরা তো আমার কাছে অভিযোগ দিল, আমি একতরফা কারোর মুখ থেকে শুনে বিচারের রায় দেব না, ওদের কাছ থেকেও কিছুটা শুনবো, আসলে ওরা পালায় আসছে কেন। মনে রাখবেন মুসলমানেরা, এতদিন কিন্তু 101 জন যে আবিসিনিয়ার ভেতরে পালিয়েছিল, এটা কিন্তু বাদশা নাজ্জাশীর মাথায় ছিল না। এই 2 জন কূটনৈতিক নেতা যখন অভিযোগ দায়ের করলো, তখন তার মাথায় এলো এই দেশে 101 জন নাগরিক পালাতক আছে। বাদশা নাজ্জাশী খবর লাগালেন, 101 জনকে রাজদরবারে ডাকালেন, 101 জন রাজদরবারে চলে এলেন।
রাজ দরবারে আসার পরে বাদশা নাজ্জাশী এইবার ওদেরকে প্রশ্ন করলেন, এ মুসলমানেরা, শুনলাম তোমরা অপরাধী, শুনলাম তোমরা খুনি, শুনলাম তোমরা দেশ বিরোধী অপরাধী, তোমাদের নামে এক গাদা অভিযোগ, কিন্তু তোমাদের মুখ থেকে শুনতে চাই, তোমরা বলো আসলে তোমরা পালায় আসছো কেন? বাদশা নাজ্জাশী একজন রাষ্ট্রের প্রধান, ইনি একতরফা মুখ থেকে শুনে বিচার করবে না, এদের কাছ থেকেও শুনবেন। এখন মুসলিমদের ভেতর থেকে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন। জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, দেখেন বাদশা, মূলত আমরা পালায় আসার কারণ আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাকের নবী, শেষ নবী, আখিরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নবুয়তি দেওয়া হয়েছে, তার কাছে ওহী নাজিল হয়েছে কোরআন। আমাদের নবী আমাদের কাছে দাওয়াত দিয়েছেন কোরআন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা সেই কালেমা পড়েছি, এই কালেমার উপরে বিশ্বাস করেছি, ঈমান এনেছি, এবং মক্কার মানুষদের কাছে ওই কোরআনের দাওয়াত, কালেমার দাওয়াত পৌঁছে দেওয়ার কারণে, ইসলামী আন্দোলন করার কারণে, ওই কালেমা প্রতিষ্ঠার অপরাধে আমাদেরকে এত বেশি নির্যাতন নিপীড়ন চালাইছে, না পারছি ব্যবসা করতে, না পারছি ঘরে থাকতে, না থাকছি বাইরে থাকতে, অবশেষে আমরা নির্যাতন না সহ্য করতে পেরে আমরা পালাইতে বাধ্য হয়েছি। তখন বাদশা নাজ্জাশী বিচক্ষণশীল মানুষ, উভয় পক্ষের কথা শুনে বাদশা নাজ্জাশী বলছে, আচ্ছা তোমাদের নবীর কাছে যে কোরআন নাজিল হয়েছে, ওহী নাজিল হয়েছে, তোমরা সেটা অ্যাকসেপ্ট করছো, আর সেই কোরআনের দাওয়াত তোমরা দেওয়ার কারণে মানছে। আচ্ছা কোন কোরআন নাজিল হয়েছে আমার একটু শোনাও তো। তদন্তের সাপেক্ষে, তার মানে কোন কোরআন নাজিল হয়েছে, তদন্তের কারণে এটা জিজ্ঞাসা করছে বিচারের জন্য। জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আবার দাঁড়িয়ে গেলেন। নবুয়তির ৫৫তম বৎসর, এই ৫ বৎসরে ম্যান টু ম্যান দাওয়াত দিয়েছেন, মুখে কানে মুখে কানে। এই ৫ বৎসরে কোন জনসমুদ্রে ঐক্যবদ্ধভাবে এরকম কোন রাষ্ট্রের মধ্যে কোরআনের দাওয়াত দেওয়ার সুযোগ হয় নাই। ৫ বৎসরের মাথায় এই প্রথম অসংখ্য মানুষের সামনে বাদশা নাজ্জাশীর লোকও আছে, মুসলিম ১০১ জনও আছে, বাদশা নাজ্জাশীও আছে। এই ৫ বৎসরে প্রথম বাদশা নাজ্জাশীর সামনে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন। দাঁড়িয়ে সূরাতুল মারিয়াম থেকে প্রথম থেকে কয়েকটা রুকু তেলাওয়াত করলেন। কাফ হা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া। ছন্দে ছন্দে মধুর কণ্ঠে যখন তেলাওয়াত করলেন, মুসলমানেরা এত স্মৃতিমধুর কণ্ঠে তেলাওয়াত করলেন, বাদশা নাজ্জাশী তেলাওয়াত শুনতেছে অপলক দৃষ্টিতে। বাদশা নাজ্জাশী চিন্তা করতেছে মনে মনে আর শুনতেছে, আহারে জীবনে কত নভেল, নাটক, ছড়া, কবিতা কত শুনলাম, কত ঢোল তবলা কত কিছুই না শুনলাম, কিন্তু এত সুন্দর সাজানো গোছানো ছন্দময়ী তেলাওয়াত তো কোনোদিন শুনি নাই। বাদশা নাজ্জাশীর চোখের কোণা দিয়ে নিজের অজান্তেই পানি ছড়া শুরু হয়ে গেল। কিন্তু কাফের ২ জন পাশে বসা, মনে আছে?
প্রতিনিধি দুইজন বসা, মক্কা থেকে যে দুইজন আসছিল, এখন এই দুইজন চিন্তা করছে যাই এক গাদা অভিযোগ দিলাম, এক তেলাওয়াতেই সব শেষ। এক তেলাওয়াতেই সব শেষ, কি করা যায়? কাফেররা সিদ্ধান্ত নিল, বাদশাহ নাজ্জাশী হচ্ছে খ্রিস্টান ধর্মের মানুষ, এদের খ্রিস্টানদের ধারণা ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান। খ্রিস্টানদের ধারণা ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান, এটা ঈসা আলাইহিস সালাম তাদের শিশু, এটা তারা বিশ্বাস করে, ধারণা করে। এখন এই দুই কাফের পরামর্শ, দুই প্রতিনিধি পরামর্শ করছে যে দেখো এক তেলাওয়াতেই তো সব শেষ, এখন আর এক কাজ করা যাক, বাদশাহ নাজ্জাশীদের ওদের নিজেদের ধর্মের ব্যাপারে অনুভূতিতে একটু ঘাঁটা দিয়ে মুসলমানদের উপরে রাগানো যায় কিনা দেখা যায়। তখন এই দুই প্রতিনিধি বলছে আচ্ছা বুঝলাম সবকিছু, আচ্ছা ওদের কাছে জিজ্ঞাসা করেন তো আপনাদের ঈসা নবীর ব্যাপারে ওদের মতামত কি? ওরা তো বলবে আল্লাহ ছেলে, ওদের যিশু। এখন মুসলমানরা তো তা বলবে না, যখনই বাদশার মতের বিপক্ষে চলে যাবে তখনই নাও এবার অ্যাকশন শুরু। তার মানে এক কথায় এই প্রতিনিধিদের উদ্দেশ্য বাদশাকে মুসলিমদের বিরুদ্ধে খেপিয়ে দেওয়া। প্রশ্ন করলেন বাদশাহ, জিজ্ঞাসা করেন আপনাদের ঈসা আলাইহিস সালামের ব্যাপারে তাদের মতামত কি? বাদশাহ নাজ্জাশী ডাক দিয়ে বললেন, মুসলমানেরা তোমরা বলো আমাদের ঈসা আলাইহিস সালামের যিশু খ্রিস্টানদের ব্যাপারে তোমাদের মতামত কি একটু বলো। তখন জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার দাঁড়িয়ে গেলেন, আবার দাঁড়িয়ে যে বলছেন, বাদশাহ আমাদের নবী বলেছেন আমি যেমন তোমাদের আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন, আমি আল্লাহর প্রেরিত রাসূল, আল্লাহর বান্দা, আমি আল্লাহর প্রেরিত রাসূল, আল্লাহর বান্দা। আমার পূর্বে যতগুলো নবী আসছে সব নবীরাই আল্লাহর প্রেরিত নবী, আল্লাহর বান্দা। এটা আমাদের নবী বলেছেন, আর নবী যেটা বলেছেন আমরাও সেটাই বিশ্বাস করি। ঈসা নবী আল্লাহর নবী এবং আল্লাহর বান্দা। যেই বলছে বাদশাহ নাজ্জাশী চেয়ার থেকে লাফ দিয়ে নিচে নামছে, নিচে নেমে বলছে, মুসলমানেরা আমারও তাই মনে হয়। লাফ দিয়ে বলতেছে আমারও তাই মনে হয়। বাদশাহ নাজ্জাশী তার কাছ থেকে ওই যে দুইজন প্রতিনিধি যে ঘুষের টাকা দিছিল, এই ঘুষের টাকা ওদের সামনে ছুঁড়ে মেরে বলছে, দুইজন প্রতিনিধি শুনে নাও, এই 101 জন নাগরিক এতদিন মক্কায় এই আবিসিনিয়ায় পালাতক ছিল, আমি ঘোষণা করছি এই মুহূর্ত থেকে 101 জন আবিসিনিয়ার রাষ্ট্রীয় মেহমান। সম্মান দেওয়ার মালিককে, এতদিন কি ছিল? পালাতক। এখন কি হয়েছে? বাংলাদেশের দিকে তাকান, এতদিন হুজুরেরা কই ছিল? এখন কি হয়েছে? ডিসি অফিসেও মেহমান, এসপি অফিসেও মেহমান। কথা কানা, কথা কানা। ইজ্জত দেওয়ার মালিক
এই হুজুররা আগানে বাগানে জেলখানায় রাত কাটাইছে, অথচ এখন এসপি অফিসেও হুজুর ছাড়া মিটিং হয় না, ডিসি অফিসেও মিটিং হয় না, যেখানে যায় হুজুররা আগে। ইজ্জতের মালিক আল্লাহ। কাজী যাদের উপরে জুলুম করা হয় এদের সম্মান বাড়িয়ে দেন কে? এখন দুইজন কূটনৈতিক নেতা এবার ফেরত আসবেন, বলেন তো সেই মুডে গেছিল ওই মুডেই তো ফিরে আসবে। মুড এবার কি হবে? হ্যাঁ, চেহারা এখন অন্ধকার। মক্কার কাফেরেরা অধীর আগ্রহে আছে, 101 জন আসবে, ওদের বিচার করবো। এসে বলে কি ব্যাপার, বুঝে তখন এদের মেজাজ আরো গরম হয়ে গেল। যেহেতু ফিরাইতে পারলাম না, যেই মাইন্ডটা 141 জনের উপরে দিতাম, এইটা খালি 40 জনের উপরে চালা। সেই মাইন্ডটা 141 জনের উপরে চালাইতাম, এটা 40 জনের উপরে চালা। এবার বলেন তো মায়ের বেশি না কম? আমি লম্বা ঘটনা বলবো না। 46তম বর্ষ, খেয়াল করেন কত বছর? 46, 96, 46তম বৎসরে ওই যে 141 জনের 45 জনের উপরে এই মায়ের একটা নমুনা। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম কবুল করে তিনিও দ্বীনের দাওয়াত দিচ্ছিল, কালেমার দাওয়াত, হকের দাওয়াত, সত্যের দাওয়াত। আবু জেহেল আম্মার বিন ইয়াসিরকে ধরে ফেলছে, ধরে বলতেছে, আম্মার বিন ইয়াসির, শুনলাম তুমি ইসলাম কবুল করছো। হ্যাঁ, ইসলাম কবুল করছি। শুনলাম তুমি মুহাম্মাদের অনুসরণ করো। হ্যাঁ, করি। শুনলাম তুমি কালেমার দাওয়াত দাও। হ্যাঁ, দেই। শুনলাম তুমি কোরআনের দাওয়াত দাও। হ্যাঁ, দেই। শোনো, তুমি কোরআন ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও, মুহাম্মাদকে ছেড়ে দাও, নাইলে তোমার পরিণতি ভালো হবে না। তখন আম্মার বিন ইয়াসির বলছে, যা হয় হবে, ইসলাম ছাড়বো না, কোরআন ছাড়বো না, ইসলামী আন্দোলন ছাড়বো না। আম্মার বিন ইয়াসিরকে গ্রেফতার করে ফেলছে। গ্রেফতার করে আবু জেহেল এত খারাপ, 46তম বৎসরে কি নির্যাতন সাহাবাদের উপরে চালাইছে। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই পাও, দুইটা উট আনছে, শক্তিশালী দুটা উট। উটের বসেছেন না, উটের। আমি একবার এইবার এই সফরে সৌদিদের একটা জিজ্ঞাসা করছিলাম, রাগ করেন না, অনেক মিডিয়া বলতে গেলেও এখন ভয় লাগে, কোনটা কোন জায়গায় লাগায় দেয়। এই সৌদিদেরকে একটু ইয়ারকি মেরে, একটু বন্ধু লেভেলে আসে অনেকে, এদেরকে প্রশ্ন করছি, আচ্ছা দোস্ত, আমরা এ করে পারি না, একটা বউ ঠিক মতো থাকে না, তোদের 5-7টা এতটা করে থাকে কি করে? রাগ করেন না, আমি একে আর কি মেরে জিজ্ঞাসা করছি যে তোরা এত সান্ডা গুন্ডা বডি ফিগার কি করে? তখন বলতেছে, তোরা তো চিনি খেয়েই সব শেষ করে ফেলাস। ফার্স্ট চান্সেই ওরা সুগারের কথা বললো, তোরা তো চিনি খেয়েই সব শেষ করে ফেলাস। আমরা বললাম, তোরা কি খাস? বলছে, দেখ, আমরা চিনির বদলে মধু খাই। তাই বললাম, আমরাও তো খাই, তা তোরা কিভাবে খাস? বলছে, শোন, আমাদের খাওয়ার নিয়ম হলো, আমরা যখন রুটি বানাই, রুটিটা পছন্দ করি বেশি, রুটি যখন বানাই, ওই রুটির খামির করার সময় উটের চর্বি আর মধু দিয়ে খামিরটা পাকায়। উটের চর্বি আর মধু দিয়ে খামির পাকায়। এটা খুব পাওয়ারফুল, শক্তিশালী খাবার।
আর আমরা তো মধু খাই, খেজুর খাই, এগুলোর কারণে আলহামদুলিল্লাহ আমাদের শক্তি অনেক বেশি। এই উটের দুধ, উটের চর্বি, এগুলো খুব পাওয়ারফুল খাবার আলহামদুলিল্লাহ। এই তারিখের ঘটনা। যাই হোক, যে কথা আমি বলছিলাম, তবে উটের গোশত খাইলে কিন্তু নামাজের আগে আবার উযু করা লাগে। এটা হাজী সাহেব যারা অনেকে শুনে নেন, উটের গোশত খাইয়ে নামাজের আগে কিন্তু আবার উযু করা লাগে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উটের উৎকট চেহারার কারণে আল্লাহর নবী একটু উযু করতেন। এই জন্য উটের গোশত খেয়ে যদি নামাজের ওয়াক্ত হয়ে যায়, উযু করে আবার নামাজ পড়তে হবে, এটা রাসূল করতেন। যাই হোক, কথায় কথা বেড়ে যায়। দুইটা শক্তিশালী উট আনা হলো। দুইটা উটের পাশে আম্মার বিন ইয়াসিরের দুই পা উটের সঙ্গে বেঁধে দেওয়া হলো। এবার আবু জেহেল বলছে, আম্মার বিন ইয়াসির, তোর ওই উটের সঙ্গে দুই পা বেঁধে দিয়েছি, দুই উট যদি দুই দিকে খেদায় দেয়, দুই উট দুই দিকে চলে গেলে তোর পায়ের মাঝখান থেকে ফেড়ে দুই খণ্ড হয়ে দেহটা জমিনে পড়ে যাবে। এখনো সময় আছে, বল ইসলাম ছাড়বি কিনা, নবীর দল ছাড়বি কিনা বল। আম্মার বিন ইয়াসির বলে, আবু জেহেল, জীবন যাবে, শহীদ হব, কোরআন ছাড়বো না, ইসলাম ছাড়বো না, কোরআনী আন্দোলন ছাড়বো না। আবু জেহেল বলছে, খুব বড় পরিণতি, বলে ভয় দেখা লাভ নাই, তুমি যখন আমারে মারবা বলে দুই পা বেঁধে দিচ্ছ, শুনে নাও রে আবু জেহেল, আমার নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। আবু জেহেল এত খারাপ, এত নির্যাতন মুসলমানদের উপরে চাপাইছিল। আম্মার বিন ইয়াসিরের দুই পাও দুটো উটের সাথে বেঁধে দিয়ে দুই দিকে তাড়ায় দিছিল। দুই উট যখন দুই দিকে চলে গেল, আম্মার বিন ইয়াসিরের দুই শরীরের খণ্ড মাঝখান থেকে ফেলে জমিনে পড়ে গেল। কি নির্যাতন! 46তম বর্ষে এত নির্যাতন চালিয়েছে মক্কার কাফেররা। এত জুলুম, নির্যাতন, নিপীড়ন চালানোর পরও দিন প্রচার কাজ বন্ধ করা যায় না। এত জুলুম, নির্যাতন, নিপীড়ন চালানোর পরে হকের দাওয়াত বন্ধ হয় না। একটা পর্যায়ে কাফেররা মিটিং বসালো। 47তম বৎসর মুহররম মাসের 1 তারিখ কাফির বেঈমানেরা এক জায়গায় হয়ে মিটিং বসানোর সিদ্ধান্ত নিল। এত জুলুম, এত নির্যাতন, এত মার, এত জুলুম, তারপরও এদের দিন প্রচার, কালেমা প্রচার, সত্য প্রচার বন্ধ হয় না। এক কাজ করো, এদের বিরুদ্ধে এক গাদা আইন তৈরি করো, মিথ্যা অভিযোগ তৈরি করো, অভিযোগ তৈরি করে, আইন তৈরি করে রাষ্ট্রীয়ভাবে এদের দিন প্রচার বন্ধ করে মুহাম্মদ সহ তার অনুসারীদেরকে নিষিদ্ধ সংগঠন বলে জেলখানায় বন্দী করো। আপনারা মনে করেন এটা শুধু এখন হয়? হ্যাঁ, গত 16 বছরে হয়েছিল এটা মনে করেন না। আমার নবীকে সহ সাহাবাদেরকেও নিষিদ্ধ করে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, উতাইবা, বড় বড় কাফেররা এক গাদা আইন বানিয়ে এদেরকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করে শিয়াবে আবি তালিবের জেলখানায় ঢুকায় দিছিল। শোনেন, 47তম বৎসর, নবীর বয়স 47, নবুয়তের সাল। 47তম বৎসরের মুহররম মাসের 1 তারিখে নবী সহ সাহাবাদেরকে শিয়াবে আবি তালিবের পাহাড়িয়া জেলখানার মধ্যে ঢুকায় দিল। আরে এই দুনিয়ার জেলখানায় তো কিছু ভালো মতো খাইতে দেয়,
একটু ঠিক মতো শুইতে দেয়, ফ্যান চলে। কিন্তু আমার নবী যে জেলখানায় রাখছিল, সপ্তাহে 2 খানা রুটি আর কয়েকটা খুরমা খেজুর। এক একজন কয়েদিকে কেউ কেউ বলেছেন খাইতেই দেয়নি, তবে একটা রেওয়ায়েতে এসছে যে সপ্তাহে 2টো রুটি, একজন ব্যক্তির সপ্তাহে 2টো রুটি। এমন লোক আছে এই মাহফিলে 10টা রুটি একবারে বাইরে দিতে পারে না? তার সপ্তাহে 2টা রুটি। সাবাসমাইন এবং নবী ক্ষুধা তীব্র যন্ত্রণা সহ্য করতে না পেরে ওই শিয়াবে আবি তালিবের পাহাড়িয়া জেলখানার মধ্যে কাঁটাওয়ালা ছোট্ট বাবলা গাছ ছিল। ওই বাবলা গাছের পাতাগুলো ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে সাহাবারা ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ধারণ করেছে। কি নির্যাতন, কি কষ্ট তাদেরকে দিয়েছে। 3টা বছর এইভাবে জেলখানায় বন্দী করার পরে 50তম বৎসর চাচা আবু তালেব যাচ্ছে। নবীজি দূর থেকে দাঁড়িয়ে ডাক দিয়ে, চাচা এদিকে আসে। আবু তালেব বলতেছে, কি কও ভাতিজা বলো। বলছে, চাচা 47তম বৎসরের মুহররম মাসের 1 তারিখে আমি সহ আমার সাহাবা আজমাইনদের বিরুদ্ধে এক গাদা অভিযোগ দায়ের করে রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে নিষিদ্ধ করে, আমাদের দিন প্রচার বন্ধ করে এই জেলখানার মধ্যে ঢুকায় রাখছেন। আর এই জেলখানার মধ্যে ঢুকানোর পরে ওই যে আইনটা রচনা করেছিলেন, ওইটা একটা চামড়ার গায়ে খোদাই করে এই চামড়াটা কাবা ঘরের মধ্যে বাঁধতে রাখছিলেন। চাচা শোনেন, তখন তো আর কম্পিউটার বা আধুনিক কাগজ কলম ছিল না। যা কিছু লিখত চামড়ার গায়ে রচনা করে এটা সংরক্ষণ করত। এখন 3 বছর আগে চামড়ার গায়ে খোদাই করে কাবার মধ্যে লটকায় রাখছে। এখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী বলতেছে, চাচা আপনি যে দেখেন ওই যে আইনের যে কাগজটা, যে সংবিধানটা আপনাদের, ওখানে আল্লাহ শব্দ ব্যতীত সমস্ত আইনগুলো উই পোকাই খেয়ে গেছে। সুবহানাল্লাহ। ওখানে যে কয় জায়গায় আল্লাহ শব্দ ছিল, আল্লাহ শব্দ, এই আল্লাহ শব্দ ব্যতীত সবগুলো উই পোকাই খেয়ে গেছে, শুধু আল্লাহ শব্দ কয়টা আছে। বলে, কি কও? বলে, হ্যাঁ সত্যি তো। বলতে, চাচা আমি জীবনে মিছা কথা কই নাই, জান। চাচা আবু তালেব দৌড়ে মক্কার কাফেরদের কাছে গেল। বড় বড় কাফেররা এক জায়গায় বসা, যে বলতেছে, দেখো আমার ভাতিজা একটা তথ্য দিছে, তথ্যটা যদি সত্য হয় এদেরকে আর বন্দি করে রাখা যাবে না। কারণ সংবিধান যদি না থাকে, আইন যদি না থাকে, তো আসামি গ্রেপ্তার থাকবে কেন? আইনই নাই, তাইলে আসামি গ্রেপ্তার থাকবে কেন? বলছে, আমার ভাতিজা বলেছে যে চামড়ার গায়ে 3 বছর আগে খোদাই করে তাদের বিরুদ্ধে আইন রচনা করে আটকে রাখা হয়েছিল, ওই চামড়ার গায়ে আল্লাহ শব্দ ব্যতীত সবকিছু খেয়ে ফেলেছে। যাও ওই চামড়াটা খুলে দেখো। এই কথা যদি সত্য হয় ওদেরকে বন্দি করে রাখা যাবে না। যদি আইনে না থাকে, আসামি গ্রেপ্তার থাকবে কেন? আইন বাইর করা হলো, চামড়া খুলে দেখে সর্বনাশ, আসলেই সত্য। ওই চামড়ার গায়ে আল্লাহ শব্দ ব্যতীত সব খেয়ে ফেলছে। কাফেররা সিদ্ধান্ত নিল, আইনই যেহেতু নাই, তাইলে আসামি গ্রেপ্তার থাকবে কেন?
মুক্ত করে দিল বন্দীদেরকে। ও ভাইরা, আমাদের বাংলাদেশের কথাই কন, এত এত মামলা ছিল, এক একজনের নামে 20-30টা 40টা করে মামলা, ওরাও নাই যারা মামলা দিছিল আইন করছিল তারাই নাই, কাজী মামলাও নাই। ভাইরা আমার, রাসূল সহ তার সাহাবা আজমাইনদেরকে ছেড়ে দিলেন। 50তম বর্ষ, ধৈর্য আছে তো আপনাদের? 50তম বর্ষ নবীজি জেলখানার থেকে বের হলেন। অল্প কয়েকদিন স্ত্রী, চাচা বা আত্মীয়দের সান্নিধ্যে থাকার পরে 6 মাসের মাথায় তার স্ত্রী প্রিয়তমা খাদিজা মারা গেলেন। কেবলমাত্র জেল খেটে বের হইছে, তার প্রিয়তমা স্ত্রী খাদিজা মারা গেলেন। আরে খাদিজা এমন একটা স্ত্রী ছিলেন, এই মাহফিলে যারা আছেন, আপনারা যারা হজ করতে গেছেন, জামালে নূরে উঠছিলেন, নিচ থেকে 2.25 কিলোমিটার উঁচু একটা পাহাড়, 2.25 কিলোমিটার উঁচু একটা পাহাড়। আমার নবী যখন বিয়ে করছেন, নবীর বয়স ছিল 25, আম্মা জান খাদিজার বয়স ছিল 40। চাইলে নবীর এখন বয়স কত? 50। চাইলে আম্মা জান খাদিজার কত? হ্যাঁ না, 40-এ যখন কোরআন নাজিল হয়েছিল, হীরা গুহায় যখন নবীজি ধ্যানে ছিল, ওই জাবালে নূরে যখন ধ্যানে ছিল, ওই সময় আম্মা জান খাদিজার বয়স 55। তাইলে ওই বৃদ্ধ মহিলা, 55 বছর বয়সের বৃদ্ধ মহিলা, ওই খাড়া পাহাড়ে দৈনন্দিন 2 বার উঠছে, খানা খাওয়াইছে আর নামাইছে। কি স্ত্রী ছিল খাদিজা! তাকে সবসময় সান্ত্বনা দিত। হেরা গুহায় যখন জিবরাইল আলাইহিস সালাম আসলেন, জিবরাইল আলাইহিস সালামকে দেখে আল্লাহর নবীর গায়ে প্রচন্ড জ্বর, থরথর করে কাঁপতেছে। প্রচন্ড জ্বর, থরথর করে কাঁপতেছে নবীজি। আম্মা জান খাদিজা বুকের মধ্যে নিয়ে বলছে, না, আপনি আল্লাহর রাসূল, আপনি হতাশ হবেন না, ভেঙে পড়বেন না, আপনার কিচ্ছু হবে না। সব সময় তাকে সান্ত্বনা দিতেন। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান খাদিজা এমন স্ত্রী ছিলেন, রাত 2টায়, রাত 10টায়, রাত 12টায়, প্রথম রাতে, মাঝরাতে, শেষ রাতে, যে রাইতে বাড়িতে আসতো, এক ডাকে দরজা খুলে দিত। নবীজি একদিন বলেছিল, খাদিজা, আমি তোমাকে প্রথম রাতে, মাঝরাতে, শেষ রাতে, যেই রাতে ডাকি, এক ডাকে তুমি দরজা খুলে দাও। এ খাদিজা, তুমি কি বিছানায় ঘুমাও না? এক ডাকে দরজা খুলো কি করে? তখন আম্মা জান খাদিজা বলেছিল, হুজুর, আপনি দিন প্রচারের জন্য দূর দূরান্তে চলে যান, কত দূর দূরান্তে আপনি দ্বীনের দাওয়াত, হকের দাওয়াত, সত্যের দাওয়াত নিয়ে চলে যান। হুজুর, আপনি ওই ক্লান্ত, শ্রান্ত, না খাওয়া, না দাওয়া শরীর নিয়ে বাড়িতে এসে দরজার গায়ে দাঁড়ায় থেকে ডাকবেন, আর আমি যদি বিছানায় ঘুমাই, দরজা খুলতে যদি দেরি হয়, আপনি আল্লাহর রাসূল, আপনার কষ্ট হবে। এই জন্য আপনি যখন থেকে দ্বীনের দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে বের হয়ে যান,
আমি তারপর থেকে সন্ধ্যার পর থেকে সারাটা রাত বিছানায় ঘুমায় না, দরজায় হেলান দিয়া ঘুমায় আমার নবী কখন বাড়ি আসবে। আমার নবী কখন বাড়ি আসবে আমি দরজা খুলে দিব, নাইলে ক্লান্ত শরীর নিয়ে আমার নবীর কষ্ট হবে। কি স্ত্রী ছিল এই প্রিয়তমা স্ত্রী 6 মাসের মাথায় মারা গেল। চাচা মারা গেল 7ম মাসে। চাচা আবু তালেব তিনি ইসলাম কবুল করেনি, ইসলাম কবুল করেনি চাচা আবু তালেব। কিন্তু চাচা আবু তালেব যতদিন বেঁচে ছিল মক্কার কাফেররা আমার রাসূলের গায়ে একটা টোকাও মারতে পারে। তাকে গালি দিয়েছে, পাগলা বলেছে, জাদুকর বলেছে, গরম ঠাকুর বলেছে, কিন্তু যতদিন আবু তালেব বেঁচে ছিল ততদিন আমার নবীর গায়ে একটা টোকাও কাফেররা মারতে পারে নাই। কিন্তু এই চাচা মারা গেছে 7ম মাসে, স্ত্রী মারা গেছে 6তম মাসে, 7ম মাসে মারা গেছে তার চাচা আবু তালেব। আরে মক্কার কাফেররা এতদিন 10টা বছর তার উপরে মিথ্যা কলঙ্ক, মিথ্যা অভিযোগ, বিভিন্ন গালি গালাস, বিভিন্ন রকম কটাক্ষ করেছে, কিন্তু গায়ে হাত দেয়নি। কিন্তু যেই 50তম বৎসরে মারা গেল, এই বৎসরে নবীর মুখের মধ্যে কাদা ছুঁড়ে মেরেছে, এই বৎসরে নবীর পরনে জামা ছিঁড়ে দিয়েছে, এই বৎসরে নবীজির মক্কায় কাবার চত্বরে সেজদায় পড়েছে, নবীজির মাথার মধ্যে উটের পটা নাড়ি ভুড়ি চাপায় দিছে। এই 50তম বৎসরে, এই বৎসরে নবীকে পাঁচিল চাপা দিয়ে মারার চেষ্টা করেছে। এই 50তম বৎসরে আবু জেহেল গর্ত খুঁড়ে আল্লাহ নবীকে মারার চেষ্টা করেছে, গর্ত খুঁড়ে পাতলাতে দিয়ে ঢেকে রাখছে। মুহাম্মদ আসবে, গর্তে পড়বে, মাটি চাপা দিয়ে মেরে দেব। এই 50তম বৎসরে চাচা যতদিন বেঁচে ছিল গায়ে হাত দেওয়ার সাহস পায়নি। কিন্তু যখনই চাচা আবু তালেব মারা গেল, রাসূলের গায়ে হাত দেওয়া শুরু করলো। মুখের মধ্যে কাদা, পরনে জামা ছিঁড়ে দেওয়া, মাথার উপরে উঠে নাড়ি ভুড়ি চাপা দেওয়া, কি জুলুম, কি নির্যাতন আমার নবীর পরে। আমার নবী এবার চিন্তা করলেন, আরে আমাকে তো আল্লাহ পাক সত্য দিন দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সকল দ্বীনের উপরে, সকল মতাদর্শের উপরে হক দ্বীনকে বিজয়ী করার জন্য। কিন্তু আমি তো মক্কার কাফেরদের জুলুম নির্যাতনের স্টিম রোলার সহ্য করে দ্বীন প্রচার বন্ধ করতে পারবো না, হক প্রচার বন্ধ করতে পারবো না, সত্য প্রচার করতে পারবো না। আজকে আমার দেশে এমন অনেক মানুষ আছে, একটা হামলা, একটা মামলা, একটু নির্যাতন, একটু হুমকি পাইলেই দ্বীনের দাওয়াত বদলে দেয়, তার চেহারা পাল্টায় দেয়, তার জামা চেঞ্জ করে ফেলে। কিন্তু আল্লাহর নবী বলছেন, আমার উপরে যতই জুলুম আসুক আমি দ্বীন প্রচার বন্ধ করতে পারবো না। মক্কায় না পারি, অন্তত তায়েফে যেয়ে দাওয়াত দেব। আল্লাহর নবী যায়েদকে নিয়ে তায়েফে রওনা দিলেন। চিন্তা করেছিলেন মক্কার মানুষ হয়তো আমার উপরে জুলুম নির্যাতন চালাইছে, তায়েফের মানুষ হয়তো তা করবে না, তায়েফবাসী হয়তো ইসলাম কবুল করবে, তায়েফবাসী আমার দাওয়াত অ্যাকসেপ্ট করবে, আমাকে সম্মান করবে, ইসলামের দাওয়াত গ্রহণ করবে। তায়েফবাসীর কাছে যখন গেলেন, তায়েফবাসী ছিল আরো খারাপ। একটু নির্যাতন, একজন নিপীড়ন চালাইছে। 10টা বছর, 10.5 বছর নবীরে
কাদা ছুঁড়ে মারছে, উঠে নাড়ি ভুড়ি চাপাইছে, গলায় গামছা দিয়ে কাপড় দিয়ে টানছে, পাঁচিল চাপা দিয়ে মারার চেষ্টা করছে, কিন্তু এই 10.5 বছরে কখনো নবীর গায়ের থেকে এক ফোঁটা রক্ত ঝরায়নি। কিন্তু তায়েফবাসী প্রথম দিনেই নবীকে রক্তাক্ত করেছে। তিনবার তাকে হামলা করেছে। গোটা দেহ থেকে রক্ত ঝরে, পাও দুইটা জমে গেছে, জুতাগুলো সিমেন্টের মতো আটকে গেছে। কি নির্যাতন তায়েফবাসী আমার নবীর পরে চালালো। নবীজি এই মার খেয়ে, আঘাত খেয়ে যেই পাথরের পরে এসে বসেছিলেন, আলহামদুলিল্লাহ এখানে আমরা গেছি, হাজী সাহেব যারা আছেন গেছেন, এখন আবার ওই জায়গায় ঢুকতে দেয় না, ব্যারিকেড দিয়ে রাখছে। আলহামদুলিল্লাহ আমি বিগত দিনে যতবার গেছি আমি ওখানে নামাজ পড়ছি, কিন্তু এখন আর ঢুকতে দেয় না। কেন? ওই যে আমি বলেছি আগেই, আমাদের পাকিস্তানি, বাঙালি, ইন্ডিয়ান যারা, এরা বড্ড আবেগী, ওখানে যে ঘষাঘষি, ওখানকার মাটি নিয়ে পকেটে ঢোকায়, এইসব করে আর কি। এর কারণে এগুলো এখন ব্যারিকেড দিয়ে রেখেছে। বিশেষ করে আমাদের এই 2-3 দেশের মানুষের দ্বারা। এরপরে যেই জায়গাটায় আদাস রাদিয়াল্লাহু তাআলা একটা ছোট্ট মসজিদ বানায় দিছে, যেই জায়গায় আঙ্গুরের রস খাওয়াইছিল, সেই জায়গাগুলো এখন সব ব্যারিকেড দিয়ে রাখছে। সে আঙ্গুর বাগান। নবীজির উপরে জুলুম, নির্যাতন, নিপীড়নের স্টিম রোলার। নবীজি বেহুশ হয়ে গেলেন। নবীজির হুঁশ ফিরে এলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটাবার অর্ডার দেন, আমরা 2 দিক থেকে পাহাড় চাপা দিয়ে তায়েফবাসীকে ধ্বংস করে দেই। আপনার উপরে কি জুলুম, কি নির্যাতন, নিপীড়নের স্টিম রোলার। একটাবার খালি অর্ডার দেন। নবীজি চোখের পানি ছেড়ে সেদিনকে বলেছিল, না আমার আল্লাহর ফেরেশতা জিবরাইল, শুনে নাও, এই তায়েফবাসী এখন হয়তো ইসলাম কবুল করছে না, কবুল করলো না, আমাকে চিনে নাই, কিন্তু আমার বিশ্বাস পরবর্তী প্রজন্ম ইসলাম ধারণ করবে, এই কোরআন ধারণ করবে। তুমি যদি এদেরকে মেরে দাও, কাদের কাছে দাওয়াত দিব, কাদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দিব। আল্লাহ নবী সেদিন তায়েফবাসীর জন্য বদদুয়া করে নাই, এত মারার পরেও বদদুয়া করে নাই। আল্লাহ নবী তায়েফবাসীর জন্য দোয়া করেছিলেন। আল্লাহ নবীর সেই দোয়ার বরকতে আজকে তায়েফে যারা গেছেন, তায়েফে এত বেশি ফসলাদি, ফল ফলাদি হয়, গোটা সৌদি সাপ্লাই দিয়েও আরো অতিরিক্ত থাকে। সেদিন যদি নবী বদদুয়া করত, সত্য ধ্বংস হয়ে যেত, ওই সামুদ জাতির এলাকার মতো লানত প্রাপ্ত এলাকা। কিন্তু নবী সেদিন তায়েফবাসীর জন্য বদদুয়া করেনি, দোয়া করেছিলেন।